প্রিয় বন্ধুরা, এখন আমি আছি নীলগঞ্জ তাহিরগঞ্জ বাজার। এটা হচ্ছে নীলগঞ্জ ঐতিহাসিক বাজার। তো এই ব্রিজের উপরে বাজার বসে থাকে প্রতি বুধবার এবং শনিবার। তো আমি যদি দেখাই যে গ্রামের বাজারটা কীরকম হয়ে থাকে, এই যে এখানে কলা উঠেছে, এখানে রয়েছে কামরাঙ্গা, তারপরে গিয়ে রয়েছে পেঁপে। একদম গ্রামের মানুষজন গাছ থেকে পেরে নিয়ে এসে তারা এখানে বাজারটা তৈরি করে। এই যে এখানে চালতা, এখানে কলা, এখানে কলা রয়েছে। এইখানে যে বাদাম বিক্রেতা রয়েছে, যে ব্রিজের উপরে তারা খুব সুন্দর করে প্রতি শনিবার এবং বুধবার তারা বাজার তৈরি করে থাকে। এখানে এই যে বাজারটা খুব সুন্দর হয়ে থাকে। এখানে কাপড়ের দোকান থাকে, তারপরে গ্রামের যত ধরনের জিনিস সব এখানে পাওয়া যায়। এখানে যে পদ্ম ফুলের বিচি, এই যে পদ্ম ফুলের বিচি, যেগুলো শালুক, এই যে শালুক। আর এখানে ভ্যারাইটিস জিনিসপত্র থাকে, যেগুলা আমরা বেকারি ফুড বলি। এই যে বেকারি ফুডগুলা, গ্রামের যে বাজারগুলা আসলে অনেক মনোমুগ্ধকর। এই যে আমরা ছোটোবেলায় বিস্কিট খেতাম, এই যে বিস্কিটগুলা, এই যে বিস্কিট, এগুলো টোস্ট, এগুলো খেতে খুব অনেক সুস্বাদু। আমরা ছোটোবেলায় এগুলো খুব খেতাম। এই যে স্টার বিস্কিট। এখানে নারকেলও রয়েছে, কারণ আমাদের যে শারদীয় দুর্গোৎসব, দুর্গাপূজা চলছে, তো দুর্গোৎসবের উপলক্ষে এখানে এই যে নারকেল। গ্রামের বাজার আসলে অনেক সুন্দর হয়ে থাকে। আর এই যে গ্রামের যে দৃশ্যটা, এটা খুব সুন্দর দেখা যায়। এই যে নদীটা বয়ে গিয়েছে, আর নদীর উপরেই আজকে বাজার বসেছে। এই যে বাজারের যে আরও কিছু এই যে গ্রামের জাম্বুরা, একদম তরতাজি জাম্বুরা। কত করে জাম্বুরাগুলো? 30 টাকা পিস এক একটা। এই যে জাম্বুরাগুলো, এগুলো 30 টাকা পিস। আর রয়েছে আখ, এখানে প্রচুর আখ রয়েছে। আখের পিস কত করে? আখ 50 টাকা পিস। কম হবে না? তো আখের তো অনেক দেখা যাচ্ছে। এটা কত হবে? এটা হ্যাঁ 50 টাকা। 50 টাকা আগাচ্ছে এটার দাম। মিষ্টি হবে তো? মিষ্টি হবে? ঠিক আছে, থাকো, এটা রাখেন সাইডে, আমি আসতেছি, ভিডিওটা করে নেব। তারপর রয়েছে এখানে রসুন, এখানে পাইকারি দরে রসুন বিক্রি করে। এখানে গ্রামের যে বস্তির ছিপ রয়েছে, এই যে এখানে বর্ষাকাল, এখন বর্ষাকালের ছিপগুলো এরা এখানে প্রতি শনিবার এবং বুধবারে এটা করে থাকে। এই যে নদী, পুরা গ্রামের একদম সিনারি, গ্রামের সিনারি দেখতে আসলে সবারই ভালো লাগে, যার কারণে আমি আজকে এখানে ভিডিও করলাম। হয় যে এখানে আরেকটা রয়েছে দোকান। আপনারা যদি নীলগঞ্জে আসেন, তাহলে ওই যে কিশোরগঞ্জ, নীলগঞ্জ এবং তারাইল রোডের মাঝখানে এটা নীলগঞ্জ বাজারটা, ব্রিজের উপরে ওরা দোকানগুলো নিয়ে বসে। তো আপনারা যদি কখনো নীলগঞ্জ আসেন, কিশোরগঞ্জ থেকে তারাইল যাওয়ার পথে এই ব্রিজের উপরে এই সুন্দর সুন্দর দোকানগুলো বসে থাকে, এবং তারা খুব সাশ্রয় মূল্যে এগুলো বিক্রি করে থাকে। তো আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই ভাই হচ্ছে এটার ওনার। ভাইয়ের নামটা কি? জি ভাই, মোস্তফা ভাই। মোস্তফা। কত বছর যাবত এই ব্যবসা করেন? এই ব্যবসা যাবত আপনার 2 বছর যাবত। 2 বছর যাবত, ঠিক আছে। কেমন বিক্রি টিক্রি? হ্যাঁ হয়, আপনি 8-10 হাজার টাকা বেচেন। আচ্ছা, এই ভাই হচ্ছে আমাদের এখানে এগুলো বিক্রি করে, বেকারি আইটেম। তো আপনারা এখানে খুব সাশ্রয় নিতে পারবেন, এবং এগুলো খেতে খুব সুস্বাদু এবং ভেজাল মুক্ত। কারণ গ্রামীণ পরিবেশে তারা এগুলো তৈরি করে থাকে, তো এগুলো নির্ভেজাল। এবং কোম্পানি থেকে সরাসরি আনি, নিজেরা ফ্যাক্টরি থেকে তৈরি করে, এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা তৈরি করে থাকে। আপনারা এখান থেকে নির্ভেজালভাবে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে আরেকটা দোকান রয়েছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের চারা। এই যে আমি আসলে মূলত গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি। যেখানে চারা, বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে। শালকুমড়া, এই যেখানে শালকুমড়া চারা। আর ওটা কি? বেগুন। বিভিন্ন ধরনের চারা তারা নিয়ে আসে গ্রাম থেকে। তুমি কি প্রতি বুধবারে আসো না? বুধবারে এই যে বাইরা এগুলো চারা নিয়ে আসে। তারপরে এখানে রয়েছে নার্সারি কিছু গাছ। তো ভাই, এই যে নার্সারি গাছগুলা, অসাধারণ গাছ। নার্সারির গাছগুলা, এগুলো আসলে অনেক নার্সারিতে অনেক দাম থাকে, কিন্তু এখানে আমার মনে হয় না
এখানে খুব একটা দাম হবে, কারণ হচ্ছে যে গ্রামের যে নার্সারিগুলো তৈরি করে তারা আসলে এগুলা তৈরি করে থাকে, এই চারাগুলা উৎপাদন করে থাকে। এই যে এখানে আমের মুকুল সহকারে গাছ আছে, এই যে আমের মুকুল সহকারে গাছ, খুব সুন্দর। আসলে গ্রামটা এত সুন্দর, এই যেখানে বড়ই অলরেডি ধরেছে, এই যে বড়ই গাছ, বড়ই ধরেছে। আর এখানে রয়েছে নদী, এই যে নদীর যে দৃশ্যটা সেটা আরও মনোরম। গ্রামের নদী এবং আঁকাবাঁকা নদী এদিক থেকে বয়ে চলেছে ওইদিকে। এই যে ব্রিজের উপরে প্রতি শনিবার এবং বুধবার নিমগঞ্জ বাজারে বাজার জমে থাকে। প্রচুর পেঁপের চারা রয়েছে, এই যে পেঁপের চারা, তারপর হচ্ছে বেগুনের চারা, ভ্যারাইটিস বেগুনের চারা রয়েছে। এটা হচ্ছে ডিম বেগুনের চারা, আমরা যেটা আন্ডা বেগুন বলে থাকি, মানে সাদা হয় বেগুনটা এবং গাছ থেকে কাটা যুক্ত থাকে। তারপরে রয়েছে এখানে চাল কুমড়া রয়েছে এবং বেগুন, তারপরে হচ্ছে মরিচের চারা। এখানে কি বুধবার এবং শনিবারে বাজার জমে, তাই না? ও আচ্ছা আচ্ছা। আপনার কি নার্সারি আছে না বাসায় তৈরি করেন? নার্সারি। তো ওই ভাই নার্সারি থেকে নিজে এগুলো উৎপাদন করে, কিনে আনেন না তো কারো কাছে? না, কোনো কিছু কিনা না। আচ্ছা আচ্ছা। বাপদা ধরা খুব সুন্দর চারা এবং তরতাজা চারা, এগুলো আসলে মোটামুটি নিয়ে রোপণ করলেই আপনার সবজি পাওয়া যাবে। দেখুন পাই দিতে হ্যাঁ, তারপরে এখানে রয়েছে এগুলা সুপারি গাছ না? সুপারি গাছ, এই যে একদম সুপারি গাছ। এগুলো আটি হিসেবে বিক্রি করেন? ও আচ্ছা, আটি কত করে এগুলো? এটা অনেকটার মধ্যে 100 টাকা আটিও বিক্রি হয়, 200 টাকা আটি। 150 টাকা এবং 200 টাকা না? এই 10টা রয়েছে না? এখানে 10টা আটি, তো 10টা 200 টাকা, মানে 20 টাকা পিস করে আর কি। তো এই ছিল আমার মোটামুটি একটা আমাদের নীলগঞ্জ বাজারের যে গ্রামীণ দৃশ্য। এই যে এখানে হাঁসও উঠেছে। হাঁসটার দাম কত আগাচ্ছেন? আচ্ছা আমি দাবি আর 50 টাকা রেট দেন। রাহুল নেতা আমি 600 টাকা ব্যস্ত আমি এটা 550 টাকায় হাঁসটার দাম হাঁকাচ্ছে। এখন দর কষাকষি হচ্ছে, দেখা যাক ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি সময় যেটা আসে তাহলে হাঁসটা বিক্রি হয়ে যাবে। 550 টাকা বিক্রেতার মূল্য এবং ক্রেতার মূল্য হচ্ছে 500 টাকা। লট করে চারাটা ভাই। এটা হচ্ছে ব্রিজের সম্মুখ, আর এখানে ফলের দোকান। তো এই ছিল আমাদের কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আজকে ব্রিজের উপরে যে বাজারটা বসে বুধবার এবং শনিবার, এটার দৃশ্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।